বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কোরআনের একটি খুব শিক্ষামূলক ঘটনা বলবো। মুসা আলাইহিস সালাম এবং অত্যাচারী রাজা ফেরাউনের গল্প। তো মন দিয়ে শুনুন। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে অত্যাচারী রাজা ফেরাউনের কাছে গেলেন। ফেরাউন তখন নিজেকে খুব শক্তিশালী মনে করত, এমনকি মানুষকে বলতো যে সেই তাদের প্রভু। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি অন্যায় ছেড়ে দাও এবং আল্লাহর ওপর ঈমান আনো। কিন্তু ফিরাউন খুব অহংকারী ছিল। সে মুসা আলাইহিস সালামকে জাদুকর বলে অপমান করলো। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে একটি বড় মুজিজা দিলেন। তিনি তার লাঠি মাটিতে ফেললেন আর তা বড় একটি সাপে পরিণত হলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। ফেরাউন তখন দেশের সব জাদুকরদেরকে ডেকে আনলো, যেন তারা মুসা আলাইহিস সালামকে হারাতে পারে। কিন্তু যখন জাদুকররা মুসা আলাইহিস সালামের মুজিজা দেখলো, তারা বুঝে গেল এটা জাদু নয়, এটা আল্লাহর শক্তি। তাই তারা সঙ্গে সঙ্গে আল্লাহর ওপর ঈমান আনলো। এতে ফেরাউন আরো রেগে গেল। কিন্তু শেষ পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে সমুদ্র পার করছিলেন, তখন আল্লাহ সমুদ্রকে দুই ভাগে ভাগ করে দিলেন। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু যখন ফেরাউন তার সৈন্য নিয়ে সমুদ্রের দিকে ঢুকলো, তখন সমুদ্র আবার এক হয়ে গেল এবং ফেরাউন ও তার সৈন্যরা ডুবে গেল। তো এই ঘটনার থেকে আমরা শিখলাম, অহংকার ও অন্যায়ের শেষ ফল খুবই খারাপ। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ হারাতে পারে না। সত্য শেষ পর্যন্ত জয়ী হয়।